দর্শক, আজকে আমরা বরাবরের মতো আবারও একটি মরিচের জমিতে চলে আসছি, যেটি হচ্ছে আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি যে এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, হুট করে আজকে টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে। কিন্তু এই জন্য আজকে হুট করে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আজকে সারাদিন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু আমরা আমাদের জমিতে আজকে চলে আসছি আপনাদের একটি জিনিস দেখানোর জন্য যে এখন এই ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যে আগে যে শীত ছিল, এখন এই শীতটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পোকামাকড়ের খুব দ্রুত একটি বংশবিস্তার শুরু হয়ে যাবে। কিছুদিন একটু পোকামাকড়ের আক্রমণ, কিন্তু আপনারা জানেন যে শীতকালে পোকামাকড়ের আক্রমণ খুব কম থাকে, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আক্রমণ বেড়ে যাবে। তাই আপনারা একটা জিনিস সাবধান থাকবেন, যেটি হচ্ছে অনেকেই মরিচের জমি ভেঙে ফেলছেন, ধান লাগিয়ে দিয়েছেন, কিন্তু যাদের মরিচ একটু লেটে লাগানো হয়েছে তারা কিন্তু আরও 2 থেকে 3 মাস মরিচটা রাখার সম্ভাবনা আছে। আপনারা যারা এই মরিচগুলো আপনারা যারা রাখবেন, এখন বিশেষ করে একটি যত্ন আপনারা যদি না নেন, এখন দেখবেন আপনাদের মরিচ গাছগুলার পাতা উপরে পাতা থাকবে সবুজ, একটু পিছনে যদি লক্ষ্য করে দেখবেন যে হলুদ হলুদ একটা দাগ দাগ পড়ে যাচ্ছে। আপনারা আপনার মরিচের জমিতে যেয়ে দেখেন, আসলে প্রত্যেকটা মরিচের জমি এখন এরকম হবে যে নিচে যখনই আপনার পাতা উপরে সবুজ থাকবে, নিচে যখনই তাকাবেন তখন দেখবেন যে পাতার নিচে হলুদ, আবার কিছু ছোটো পোকা, হলুদ যে পোকাগুলো সেগুলো আসলে নড়াচড়া করতেছে। এগুলো আসলে খালি চোখে তেমন একটা দেখা যায় না, আসলে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখেছি যে অসংখ্য পোকামাকড় এখানে তাদের ডিমের যে লার্ভাটা এটি রেখে যাচ্ছে। এইখান থেকে দেখা যাচ্ছে যে ওই পাতার যে আসলে ওই ক্লোরোফিলের যে এইগুলা অংশগুলো সেগুলা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা নষ্ট করে ফেলতেছে, যার কারণে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যাতে ভালোভাবে না হতে পারে, তখন দেখবেন আপনাদের গাছের পাতাগুলি সব একেবারে লালচে, মানে হলুদ লালচে টাইপ হয়ে পাতাগুলো মুড়াই আসতেছে, এবং কি কচি পাতার আগাগুলো দেখবেন যে আসলে আপনার মরে যাচ্ছে, এরকম কিছু বোঝা যাবে। তাই আপনারা যেটি অবশ্যই এখন এটি অবলম্বন করবেন, আপনাদের জমিতে আপনারা ফার্স্ট পর্যায়ে একটি খুব ভালো ধরনের একটি কীটনাশক এখানে ইউজ করতে হবে, আপনাদের একটু পাওয়ারফুল দিতে হবে। এখন হয়তোবা আপনারা এর আগে অনেক ধরনের কীটনাশকগুলো ইউজ করেছেন, এখন একটু তার চেয়ে একটু পাওয়ারফুল একটু দিতে হবে, যেটি আপনাদেরকে না বললেই নয়। আমাদের এই মরিচের জমিটাতে আপনাদেরকে এখন যে কন্ডিশন আপনাদেরকে যদি দেখাই, এইখানে দেখুন আমাদের এই মরিচের জমিগুলো এত সুন্দর আছে, তারপরেও এখানে আমরা কিন্তু অনেক কয়টা রোগ দেখতে পাইছি যে প্রচুর পোকামাকড় আক্রমণ হয়েছে। 3 দিন আগেও আসলে এখানে আমরা কীটনাশক প্রয়োগ করেছি, কিন্তু 3 দিন পরেও এখন দেখা যাচ্ছে যে পোকামাকড়গুলো আবার সেমভাবে ঘোরাফেরা করতেছে। তবে আমরা বুঝতে পারলাম যে আসলে এখন আমরা আগে যে কীটনাশকটি ইউজ করেছি, এখন কিন্তু আসলে এটাতে হবে না। তবে এই ধরনের আক্রমণ থেকে ঠেকাইতে আপনাদেরকে অবশ্যই দেখা যাচ্ছে যে আপনার স্কোয়ার কোম্পানির যে ফরচুনেট যে এইটা ওষুধটা, যেটি হচ্ছে ফরচুনেট, এটা আপনার তারপরে স্কোয়ার কোম্পানির আরেকটি ওষুধ আছে ইবোসিন, এখানে হচ্ছে ইমিটাক্লোপিড ও ফিপ্রোনিলের একটি সংমিশ্রণ, যেটি অত্যন্ত ভালো একটি ওষুধ। আপনারা এই 2টা ওষুধ একটু ঘুরাই ফিরিয়ে দিয়ে দেখেন, আপনাদের মরিচের জমিতে সাদামাছি বলেন, থ্রিপস বলেন, কোনো ধরনের পোকামাকড় আপনারা দেখতে পারবেন না, এবং কি আপনাদের মরিচ গাছগুলো গাঢ় সবুজ কালার হয়ে যাবে। এখন আপনারা দর্শক যদি আপনাদেরকে বলি, আর আপনারা মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন হলেও এখন একটু আপনারা সালফারটা ইউজ করার চেষ্টা করবেন। আসলে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে এখন রোদ ওঠার সঙ্গে সঙ্গে, এখন আগে তো টেম্পারেচার ছিল না, আপনাদেরকে আগেই বললাম, এখন আপনাদের মরিচে এই রোগগুলি আপনারা দেখতে পারবেন। এই জন্য আপনাদের যে পদক্ষেপটি নেওয়ার দরকার, আপনারা 1 সপ্তাহ পর পর কন্টিনিউভাবে আপনারা ছত্রাকনাশক দিয়ে যাবেন, আপনার একবার এক ধরনের ছত্রাকনাশক দিয়ে যাবেন। তবে আমরা যেটি জিনিস আসলে দেখেছি এখানে মরিচের জন্য, আপনার যে ইমিস্টার টপ রেডোমিল গোল্ড যে ওষুধটি, আমরা এটি সর্বোচ্চ পরিমাণে একটি রেজাল্ট পেয়েছি। যত ধরনের আমরা ওষুধে এখানে ইউজ করি না কেন, ইমিস্টার টপ রেডোমিল গোল্ড এটি যদি আপনার মরিচের জমিতে ইউজ করা হয়, দেখুন এইখানে আপনাদেরকে যদি দেখে যে একটা মরিচ গাছে এখানে কোনো ধরনের হলুদ আছে কিনা, আমার মনে হয় না। যে আমরা আসলে আমি প্রত্যেকটি কথাই একটি কথা আসলে আমার চলে আসে কথা বলতে গেলে, কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। দর্শক আপনাদেরকে যদি আমরা দেখাই যে এই টালটার মেন রহস্য হচ্ছে কন্টিনিউভাবে আমরা প্রতি সপ্তাহে একবার ইমিস্টার টপ রেডোমিল গোল্ড এটা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে যে আমার যে ছোটো ভাই হয়, শ্রদ্ধেয়ভাজন একজন ছোটো ভাইকে আমরা এই জমিটি চাষ করিয়েছি একেবারে বালু মাটিতে। আমরা আমাদের এই পাশেই একটি নদী, এখানে আসলে আগে কেউ মরিচ চাষাবাদ করতো না, কিন্তু আমি অনেক দিন যাবৎ যে কৃষকের সাথে একটি কাজ করে আসতেছি, যেটি হচ্ছে আমরা নিজেরা যে চারা উৎপাদন করি, অনেকেই দেখা যাচ্ছে যে এখানে দর্শক আপনাদেরকে যদি দেখাই চতুর্দিকে ধানের জমি, কিন্তু তাদেরও একটু তো মনে হয় যে এখানে মরিচ আসলে সম্ভব কিনা, কিন্তু তারা এখানে ট্রাই করেছে এবং কি 100% সাকসেস হয়েছে তারা। আমার এই জমিটাতে একেবারে বালি মাটি, আপনাদেরকে যদি আমি দেখাই, দেখুন এই মাটিটি একেবারে বালি মাটি, কিন্তু এখানে মাশাআল্লাহ তাও খুব ভালো একটি রেজাল্ট দিয়েছে, কিন্তু একটু পরিচর্যা বেশি করতে হয়েছে। কারণ হচ্ছে বালি মাটি যে জমিগুলো আপনারা একটু খেয়াল করবেন, সব সময় যাতে জমিটি একটু রস আপনাদেরকে রাখতে হবে। আবার বালি মাটিতে একটি সুবিধা পাবেন, যেটি হচ্ছে আপনার মরিচ গাছ উইল্টিং রোগটা হবে না।
যেটি আমাদের বেলে দোআঁশ মাটি অথবা অন্য যে কোনো মাটিতে আমরা চাষ করি না কেন, সেখানে দেখা যায় যে মরিচ গাছের উইল্টিং রোগটা বেশি থাকে, কিন্তু বালি মাটিতে উইল্টিং রোগ থাকে না, কিন্তু এখানে খাবারটা একটু বেশি লাগে এবং কি পানিটা একটু বেশি লাগে। তাই আপনারা বালি মাটিতেও যারা চাষ করতে চান অবশ্যই করতে পারবেন। একেবারে বালি মাটিতেও আসলে করা যাচ্ছে, কিন্তু একটু আসলে এখানে খুব মনিটরিংয়ের একটা ব্যাপার আছে। আপনারা এখানে অবশ্যই মালচিং ফিল্ম দিয়ে আপনাকে করতে হবে, আর জমিতে সবসময় একটি রসের ব্যবস্থা রাখতে হবে। আর আপনাদের এই মরিচ চাষ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে, আপনার জমিতে কী সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর অথবা আপনার মরিচ গাছের যে সমস্যাটা আপনি চিত্র সহকারে আমাদেরকে দিয়ে দিবেন, আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। আর আপনারা মরিচ চাষের যে কুকরানো যে রোগটা যেটাকে বলে, এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে, আমার এই চ্যানেলে আপনারা মরিচের কুকরানো রোগের যে ট্রিটমেন্টটা আমার সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা এটা দেখে অনেকেই উপকার পেয়েছে, আপনারা ওইটি নিতে পারেন। আর আমাদের এই ভিডিওটি আপনি যদি এখন ফার্স্ট দেখে থাকেন, প্রথম যদি দেখে থাকেন, অবশ্যই আমাদের এই আপনার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি শুধু সাবস্ক্রাইব না, নোটিফিকেশন বেল আইকনটি একটু দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে আবার কোনো কৃষি বিষয়ক কোনো পরামর্শ আপনার সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়, আমরা যাতে একটু হলেও আপনাদেরকে উপকার করতে পারি। আসলে আপনারা যদি চাষাবাদ বিষয়ে ভালোভাবে জানতে চান, আমাদের কাছ থেকে আপনারা একেবারে ফ্রি পরামর্শ নিতে পারবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।